শেরপুরে যাত্রীবাহী বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন। দুপুরে সদর উপজেলার শেরপুর ময়মনসিংহ সড়কের জোড়া পাম্পের পাশে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, রিফাত পরিবহনের একটি বাস শেরপুর থেকে ঢাকা যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা সিএনজি অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান সিএনজি অটোরিকশার ৬ যাত্রী। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় ৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। আরো খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন ইমরান হাসান রাব্বি। রাব্বি, নিহতদের পরিচয় শনাক্ত করা গেছে কিনা, আর এই ঘটনায় কি কোনো তদন্ত কাজ শুরু হয়েছে? সাদিয়া, আসলে আজ দুপুর 12:15টার দিকে ঢাকার দিকে যাওয়া, শেরপুর থেকে ছেড়ে যাওয়া রিফাত পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিকে চাপা দেয়। মুখোমুখি সংঘর্ষের এই ঘটনাতে ঘটনাস্থলে 5 জনের মৃত্যু হয় এবং পরবর্তীতে ময়মনসিংহ মেডিকেলে রেফার করার পরে আরও একজনের মৃত্যু হয়েছে বলে আমরা জানতে পেরেছি। আমি রয়েছি এখন এই যে ঘটনাস্থল, এই ঘটনাস্থলে আর পাশে। এখানে মূলত আমরা এই মুহূর্তে যে নিহত যে 6 জন হয়েছেন তাদের মধ্যে 5 জনের পরিচয় আসলে পেয়েছি। তার মধ্যে একজন 2 জন রয়েছেন, তারা সহোদর ভাই বোন, এবং একজন স্বামী স্ত্রী রয়েছেন, এবং সিএনজি চালক রয়েছেন একজন। এই 5 জনের পরিচয় আসলে পাওয়া গেছে। এখন আরেকজন যিনি মুমূর্ষ অবস্থায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন, আসলে তার পরিচয় এখন পর্যন্ত পাওয়া যায়নি। আমরা ফায়ার সার্ভিসের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে তারা আসলে 12:40-এর দিকে ঘটনাস্থলে আসেন এবং কি এখানে ঘটনাস্থল থেকে 5 জনকে নিহত অবস্থায় উদ্ধার করেন। পরবর্তীতে বাসটিকে আটক করে থানা পুলিশ তাদের বাসকে শেরপুর সদর থানায় নিয়ে যায় এবং মৃতদেহগুলো শেরপুর সদর থানায় এখন এই মুহূর্তে রয়েছে। শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুবাইদুল ইসলাম আমাদেরকে জানিয়েছেন যে আসলে বেপরোয়া গতি আসলে এই দুর্ঘটনার মূল কারণ। এই ছিল আমার কাছে ঘটনাস্থল থেকে সবশেষ। সাদিয়া। রাব্বি, আপনাকে ধন্যবাদ। শেরপুর থেকে যুক্ত হয়েছিলেন ইমরান হাসান রাব্বি।